প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে বোর্ডে আঠা দিয়ে হ্যাজিং লাগাতে হয়। তো যারা নতুন আছেন তারা আমাদের মতো এইভাবে করে বোর্ডে আঠা দিয়ে হ্যাজিং লাগাবেন। যেমন নতুন যারা হ্যাজিং লাগাবেন তারা একটা বোর্ডে একটা করে আঠা দিবেন, তাহলে আঠা দেওয়াটা সুন্দর হবে এবং আশপাশ সবখানেই ঠিক মতন আঠা লাগবে। তো আগে আঠা দিবেন, আঠা দিয়ে সুন্দর করে শুকাবেন, সুন্দর করে শুকিয়ে তারপরে এর আগে হ্যাজিংয়ে আঠা দিয়ে রাখবেন। হ্যাজিংয়ে আঠা দিবেন, আঠা দেওয়ার পর সুন্দর করে শুকিয়ে গোল করে রোলের মতো করে রাখবেন। এর পরবর্তীতে বোর্ডে আঠা দিবেন। তো আমাদের এই যে দেখতেছেন যে আমাদের বোর্ডে কীভাবে আঠা দেওয়া হচ্ছে। আমাদের নতুন, এই জন্য একটি করে পার পিস বোর্ডে আঠা দিচ্ছে। এরপর আঠা শুকনো হবে, শুকনোর পরে আমরা হ্যাজিং লাগাবো। তো যদি আপনারা এভাবে করে হ্যাজিং লাগান তাহলে হ্যাজিং উঠবে না, অনেক টেকসই হবে। আর আমরা যে আঠা ব্যবহার করতেছি, আঠাটা হচ্ছে ফেভিকলের আঠা। তো এই আঠাটা মোটামুটি সবচেয়ে ভালো আমাদের এখানে। আপনারাও চাইলে এরকম ভালো মানের আঠা ব্যবহার করতে পারেন। ভালো মানের আঠা ব্যবহার করলে হয় কি, অনেক দিন গ্যারান্টিভাবে থাকে। আর যদি কম নিম্নমানের আঠা ব্যবহার করেন তাহলে অল্প দিন পরেই আঠা ছেড়ে দেয়। আর ছেড়ে দিলে হ্যাজিং উঠে যায়। হ্যাজিং উঠে যাওয়ার পরে সেখানে থেকে আস্তে আস্তে ফলে বোর্ড নষ্ট হয়ে যায়। আপনার ফার্নিচার বা তাক বা যা কিছুই করেন এগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের কাজ আমরা কিভাবে করি দেখতে থাকুন এবং শিখতে থাকুন। যাদের প্রয়োজন ভালো থাকুন আর দেখতে থাকুন। আমাদের এই যে আঠা দেওয়া হয়ে গেছে কয়েকটা বোর্ডে, আর বাকিগুলো সব আঠা দিয়ে একবারে শুকিয়ে নেব। একবারে শুকিয়ে নিয়ে তারপরে আমরা এখানে হ্যাজিং লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা হ্যাজিং আগের থেকে আঠা দিয়ে শুকিয়ে রোল করে রেখেছি। এইভাবে যদি আপনারা করেন, যারা নতুন আছেন তারা অনেক সুন্দরভাবে হ্যাজিং লাগাতে পারবেন। তো আজকে আপনারা শিখলেন কিভাবে হ্যাজিং লাগাতে হয়।